প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। কালীঘাটের কাকুর পর এবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা চায় সিবিআই। ব্যাংশাল কোর্টের সিবিআই এর বিশেষ আদালতে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ বিশেষ সিবিআই আদালতের বিচারকের। কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য মঙ্গলবার কুন্তলকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ইস্তফার পর মণিপুরে এবার জারি হলো রাষ্ট্রপতি শাসন। বিজেপির উত্তর পূর্বের দায়িত্বে থাকা সম্বিত পাত্র মণিপুরের বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও এন বীরেন সিং এর জায়গায় কোনো বিকল্প মুখ খোঁজা সম্ভব হয়নি। অচলাবস্থা কাটাতে তাই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশ করা হলো বিজ্ঞপ্তি। অশান্তি চলছে প্রায় 2 বছর ধরে। 4 দিন আগে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জায়গায় বিকল্প নাম ঠিক করতে পারল না বিজেপি। বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। আমার ওই রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না। সমতলে মেতি, পাহাড়ে কুকি, এদের মধ্যে যে বিভাজন দেখতে পাচ্ছি তাতে এই মুহূর্তে কোনো প্রশাসন আছে বলে মনে করি না। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই মুহূর্তে মণিপুর সফর করে একটা শান্তির বার্তা দেওয়া দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর রাষ্ট্রপতি শাসন জারি করে রাতারাতি কোনো ফলাফল আসবে বলে আমি মনে করি না। অর্থাৎ যে সমস্ত উপজাতিরা এখানে বসবাস করে তাদের সকলের মধ্যে সমঝোতার বাতাবরণ তৈরি করা, যেটা একদিন ছিল আজ নেই, এবং এই বীরেন সিং এর নেতৃত্বে সেই বাতাবরণটা ওখানটায় বিষাক্ত হয়েছে। উত্তর পূর্ব ভারতের বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর, অসংবেদনশীল, ইম্যাচিওর কিছু মানুষজনের হাতে আজকে নেতৃত্ব চলে গেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এটাই, গণতন্ত্রের জননী এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ, সেখানে কোনো দায়িত্বশীল, ঐক্যবদ্ধ, সংগঠিত, শক্তিশালী বিরোধী দল নেই। কেন্দ্রীয় সরকার ওখানে শান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। জীবনহানি আগের থেকে অনেক কমে এসেছে, সংঘর্ষের মাত্রা কমেছে। গত প্রায় 2 বছর ধরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী মণিপুর। রক্তক্ষয়ী অশান্তিতে প্রাণ হারাতে হয়েছে অনেককে। বিরোধীদের অভিযোগ, প্রায় 2 বছর ধরে চলা অশান্তি সামাল দিতে ব্যর্থ বিজেপি শাসিত সরকার। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তারপর কংগ্রেস, তৃণমূল সহ একাধিক বিরোধী দলের তরফে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলা হয়। এখন চাইব যে গভর্নর যিনি গিয়েছেন তিনি তো অভিজ্ঞ, তিনি হোম সেক্রেটারি ছিলেন, তিনি দরকার হলে রাষ্ট্রপতি শাসন। সূত্রে খবর, বীরেন সিং এর ইস্তফার পর 4 দিন কেটে গেলেও তার জায়গায় বিকল্প মুখ ঠিক করতে পারেনি বিজেপি। বিজেপির উত্তর পূর্বের দায়িত্বে থাকা সম্বিত পাত্র মণিপুরের বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করলেও সুরাহা হয়নি। सस्पेंडेड एनिमेशन, ग्रह भंग नहीं हुआ है, ये सस्पेंडेड एनिमेशन है। 20 महीनों से हम ये मांग कर रहे हैं कि राष्ट्रपति शासन के अलावा और कोई रास्ता नहीं है। तो एक तरह से एक भय और वातावरण का, भय और शक का वातावरण पैदा किया गया अलग अलग समुदाय में। प्रधानमंत्री वहाँ गए नहीं हैं, गृह मंत्री बिल्कुल विफल हुए हैं। मैं समझता हूँ सुप्रीम कोर्ट ने जो कहा था अगस्त 2023 को कि मणिपुर में संवैधानिक प्रणाली पूरी तरह से ध्वस्त हो चुकी है। কিন্তু রাষ্ট্রপতি শাসনে কি মণিপুরের উপর থেকে কাটবে অশান্তির মেঘ? এবিপি আনন্দ।